নমস্কার, শুভ সকাল সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের নতুন ব্লগ। আশা করছি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। এখন বাজে 9:45। বাবা ফোন দিয়েছে, বাবা আর মা চলে এসেছে। এই মানে মা তো অনেক দিন আগে একবার এসেছিল, তারপরে রাস্তা চিনছে না, ফোন দিয়েছে। এখন যাব আমি আর অর্পা মাকে বাবার মাকে সামনে থেকে কোথায় আছে খুঁজে বের করে নিয়ে আসবো। দিদি এখন শুয়ে আছে, তাই দিদিকে নিব না, তো যাই এখন তাড়াতাড়ি করে যাই, না হলে দাঁড়িয়ে থাকবে। বাবা আর মাকে মন্দিরে রাখতে এসেছি, কেননা ওরা এই মন্দিরটা চেনে না, এই মন্দিরে কখনো আসেনি। আর যেহেতু সকাল সকাল ছিল তাই মন্দিরে এখন মানুষ কম ছিল, বেলা হলে অনেক লোক আসবে। তো বাবাদের বসিয়ে দিয়ে আমরা ফিরে যাচ্ছিলাম। আর যেখান দিয়ে যাচ্ছিলাম সেখানে প্রতি বৃহস্পতিবারে আর রবিবারে এখানে হাট বসে, অনেক সবজি তারপরে গরু ছাগল সব কিছুই বসে, হাটটা অনেক বড় হয়। আর এখন যেহেতু শীতকাল তাই হাটটা একটু দেরিতে বসে, অন্যান্য সময় গরমকালে অনেক তাড়াতাড়ি বসে যায়, এই টাইমটায় অনেক দোকানও বসে যায়, কিন্তু আজকে এখনও বেশি দোকান বসেনি। আর সামনে ওইখানে গরুরও হাট বসে, তো আজকে বেশি একটা গরু আসেনি, আমরা যখন ছিলাম তখন 2-4টা গরু এসেছে। তারপর আমরা গাছের ওখানটায় চলে গেলাম, এখানে বিভিন্ন গাছ উঠেছে। তো আমাদের ইচ্ছা আছে ফুল গাছ কেনার, গোলাপ গাছ কেনার, আর আমার একটা ক্যাপসিকাম গাছ কেনার ইচ্ছা আছে, যদিও এখন টাকা নিয়ে আসিনি। আর বাবাদের কাছে এখন গেলে বকা দিবে, তার জন্য এখন চলে যাব। পরে যখন আসব তখন রেডি টেডি হয়ে আসব, তখন গাছ কিনে নিয়ে যাব। এখানে অর্পা সকালের ব্রেকফাস্ট দিয়ে দিয়েছে। এখানে আছে হলো ফুলকপি আর পাতাকপি দিয়ে ভাজি আর রুটি। এখানে দিদি বসে বসে, কালকে তো পুরোটা কাজ শেষ করতে পারেনি, এখন বসে বসে কাজ করছে। এখন খাওয়া দাওয়া করে আবার করবি নাকি? আজকে এই পুরোটা শেষ দিতে হবে। কারণ বিকেলবেলা হয়তো আমরা চলেও যাব। বাবা আর মা তো চলে এসেছে, দেখেছেনই। বাবা মা এখন কীর্তন শুনছে, সেজন্য জলদি জলদি করে কমপ্লিট করার চেষ্টা করছি। আর এটা অর্পির সরস্বতী পুজোর জামা। আমি তো খুব একটা ভালো পারি না, তারপরও চেষ্টা করলাম আর কি। ওদিকে তাকিয়ে বল। ও আচ্ছা, ভালোই হয়েছে, খারাপ হয়নি একদম। আর লালের মধ্যে সাদা কালারটা এত সুন্দর ফুটেছে, কি বলবো। তখন ঝটপট করে আমরা সবাই মিলে খেয়ে নেবো। অর্পাকে ডাকছি, অর্পা কাজে ব্যস্ত হয়ে গেছে, এখন ডাকবো, একসঙ্গে বসে খেয়ে তারপর আমি আমার কাজ করব। অর্পা রান্না করছে, রান্না করবে। আর এই যে এখানে মশাই না, বিছানা এখনো গোছানো হয়নি, এই যে মশারি। আর কালকে রাত্রির ঘুমটা এত সুন্দর হয়েছে, কি বলবো। এত আরাম হয়েছে, একটু ঠান্ডাও লাগে নাই, কিচ্ছু লাগে নাই, কালকে ঘুমিয়ে বেশ মজা পেয়েছি। এসেছি গত 2 দিন, তো গত 2 রাতে আমার অত মজা লাগেনি, কালকে যতটা মজা লেগেছে ঘুমিয়ে। অভ্যাস হয়ে গেছে নাকি? না, অভ্যাস ব্যাপারটা না, এর আগের দিনও ঠান্ডা ঠান্ডা লাগছিল, কালকেও ঠান্ডা ঠান্ডা, তার আগের দিনও ঠান্ডা ঠান্ডা লাগছে, কিন্তু কালকে একদমই ঠান্ডা লাগেনি, আরামে ঘুমিয়েছি। এখানে অর্পা রান্না বসিয়ে দিয়েছে। আর এখানে মাছ, ছোট মাছ, এটা বাবার জন্য রান্না করবে। মলা মাছ আর চিংড়ি মাছ কষিয়ে নিয়েছে, আর আমাদের জন্য রুই মাছ, সেটাও কষিয়ে নিয়েছে। আর এখানে সমস্ত সবজি কেটে ধুয়ে রেখে দিয়েছে। এটা হলো লাউ, আর এখানে উচ্ছে ভাজা করবে, আর এটা হলো ফুলকপির তরকারি হবে, ফুলকপি। আর এখানে চিংড়ি মাছের মাথাগুলো রেখেছে, এটা দিয়ে বাটা করবে, সঙ্গে জানি আর কি দিবে। আর এখানে পেঁয়াজ মরিচ নিয়ে নিয়েছে। আমি এখন একটু বসে বসে রেস্ট করছি, আর বোনা এখন পেইন্ট করছে, আর ও খুব চেষ্টা করছে। ওকে বাতাস, আমি একটু বসে রেস্ট করার জন্য ওকে দিলাম, ও করছে। এখন একটা করতে মনে হচ্ছে ও সময় 2-3 ঘন্টা লাগিয়ে দেবে, এটা যে কখনো শেষ করতে পারবে ও নিজেও জানে না। আমি বলেছিলাম যে আলু কেটে আলুতে ডিজাইন করে পরে চপ 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 দিতে, কিন্তু সেটা করেনি। সেটা করলে অবশ্য তাড়াতাড়ি হতো। তো তাড়াতাড়ি করবে কেন? ও ওর ইচ্ছে পেইন্ট করার, তাহলে ও কেন তাড়াতাড়ি করতে যাবে? সেটা তো, এটা তাই না? হবে না, ওটা পেইন্ট হবে না, ওটা ব্লক হবে। ওটা ব্লক প্রিন্ট, এটা হ্যান্ড পেইন্ট। বুঝতে পেরেছি ব্যাপারটা এখন আমি। ক্লিয়ার? ক্লিয়ার অ্যান্ড লাউড। ক্লিয়ার অ্যান্ড লাউড, বুঝতে পারলি তো? তো কর। আমরা সবাই আবার কীর্তনে যাব, তার জন্য আমি রেডি হয়ে নিয়েছি। এই যে আজকে এই জামা পামকিন অরেঞ্জ জামাটা পরেছি, দেখা যাচ্ছে না, সোয়েটার পরে নিয়েছি। ওই যে এই জামাটা পরেছি, দিদি আর আমি সেম সেম জামা পরেছি। ওই যে বৌদিও রেডি, এই যে বৌদি এদিকে তাকাও, তুমি বৌদিও রেডি হয়ে গেছে। আর এই যে অর্পাও খুব সাজগোজ করেছে, আমিও করেছি, অনেকটাই করেছি, কিন্তু আমার স্কিনে কেন জানি দেখা যাচ্ছে না, কিন্তু সামনাসামনি ভালোই লাগছে।
আমরা দুপুরে খাওয়া দাওয়া করে মন্দিরে চলে এসেছি, আর আমরা চলে আসার সাথে সাথেই মা বাবারা বেরিয়ে গেছে। ওরা এখানে আর থাকবে না। আমাদেরও যাওয়ার কথা ছিল, যদিও আমরা আজকে যাইনি, কেননা অর্পা বলেছে আজকে যাবে না, কালকে যাবে। ও এখানে সূর্য পূজা দেখবে। এখানে আমি আর অর্পার নিচে বসেছি, দিদি আর বৌদি উপরে বসেছে। এখানে সূর্য পূজায় অনেক মজা হয়, তাই অর্পার যেতে চাইলো না, তাই আমরাও রয়ে গেলাম। তারপর সূর্য পুজো শুরু হয়ে গেছে। এখানে 2 জোড়া মানে রাধাকৃষ্ণ 2 জোড়া সেজেছে, কিন্তু যারা একটু বড় ছিল তারা একদমই নাচ ছিল না, আর যারা ছোট ছিল তারা সুন্দর করে নাচানাচি করছিল। সামনে যেই 2 জন রাধাকৃষ্ণ সেজেছে তাদের জন্য ছোট বাচ্চাদের রাধাকৃষ্ণ আমরা দেখতেই পারছিলাম না, আর ওরাও ঠিকমতো মানে নাচানাচি করছিল না, আর সবাই এদিকে ফুল ছিটাচ্ছিল। সূর্য পূজা শেষে যে সূর্য পূজা করেছিল তারা সবাইকে প্রসাদ দিচ্ছিল, আর সবাই দাঁড়িয়ে গেছে, দাঁড়িয়ে মানে যে যার মতো করে প্রসাদ নিচ্ছিল, সিঁদুর মাখামাখি করছিল। আর এই ফাঁকে আমরা একটু ঠাকুরকে ভালো করে দেখে নিয়েছিলাম। এতদিন এত ভিড় ছিল, মানে আমরা যেই টাইমটায় আসতাম সেই টাইমটায় অনেক ভিড় হতো, তাই আমরা ঠাকুরকে আর ঠিকমতো দেখতে পারিনি। আজকে সামনে থেকে দেখে নিলাম। আর এখানে সবাই সবাইকে সিঁদুর দিয়ে দিচ্ছিল। অর্পাকেও কে জানি একটা সিঁদুর দিয়ে দিল গালে, কপালে। এর আগে আমি কখনো দেখিনি যে সূর্য পূজার পরেও এত সিঁদুর খেলে। হয়তো এখানকার মানুষটা একটু বেশি সিঁদুর খেলে। তারপর আমরা চলে এসেছি একটু খাওয়া দাওয়া করতে। তো আজকে আমরা একটু ভেবেছি ফুচকা খাবো। কালকে থেকেই ঘোরাঘুরি করছিলাম, কিন্তু কিছু খাচ্ছিলাম না। অর্পা আসেনি এর আগের দিন, তার জন্য আর খাইনি। তারপর অর্পার সিঁদুরগুলো মুছে ফেলেছে। আমরা এখানে নৌকায় চড়ার জন্য দাঁড়িয়ে আছি, আর অর্পাকে নিয়ে নৌকায় চড়ে তো আমাদের অবস্থা ভীষণই খারাপ হয়ে গেছিলো। এতটা ভয় পেয়েছে, আমি তো ভেবেছিলাম ও সেন্সলেসই হয়ে যাবে, মানে এতটা চিৎকার করেছে। আর অর্পা মনে হয় না আর কখনো নৌকায় চড়বে, আর ওকে নিয়েও আমরা আর কখনো চড়বো না। তারপর আমরা একটু মেলায় চলে এসেছি। বদির কিছু কেনাকাটা করা ছিল, ওই দিন উনি কিছু কেনাকাটা করেছে, সেদিন বেশি কিছু কিনতে পারেনি, তো আজকে কিনবে। আজকে মূলত টিপ আর যা যা কিনবে সেটা পরে গিয়ে দেখাবো। আর আজকে সবগুলো দোকান আমরা ঘুরে ঘুরে দেখছিলাম। বৌদির একটা কাতান শাড়ি বের করলো, এটা হলো 1000 বুটিকিত, কিন্তু অত বুটি না, কিন্তু এখানে যে এটি একটু যে কি টাইপ জানি এগুলোকে, হ্যাঁ কলকি টাইপ কাজ করা, আর এটা শাইনিং দেয় কাপড়ে, এই যে শাইনিং দিচ্ছে। আর এখানে পাটটা হলো বেগুনি কালার, কিন্তু এখানে আঁচলটাতে বেগুনি না, নেভি ব্লু কালার আর গোল্ডেন কাজ করা না। এইটাই তো। ও, আর এটা বৌদি বলছে বেগুনি, হয়তো বা আসল আর পাই বেশি বেগুনি। তো একটু দেখি আঁচলটা অনেক সুন্দর, শাড়িটা অনেক সুন্দর। আজকে বৌদি আমাদেরকে দেখালো বৌদির এই শাড়িটা। সত্যি সুন্দর শাড়িটা, খুবই সুন্দর, কালারটাও সুন্দর। হ্যাঁ, দিদি এইখানে ঘুমানোর জন্য মানে যা যা কম্বল সব এখানে রেডি করবে। আর কি কি কিনে নিয়ে এসেছি সেটা ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করে দেই। কালকে সকালেই তো ঘুম থেকে উঠে চলে যাব। এই রাধাকৃষ্ণর ছবি কিনে আনা হয়েছে, এটা ঘরের সামনে লাগাবে। আর এখানে বৌদি বেশ কিছু টিপ কিনেছে, উনি ডিজাইনার টিপ পরতে খুবই পছন্দ করে। এই যে স্টোনের টিপ, এখানে সাদা আর লাল স্টোন আছে, এটা কিনেছে। হ্যাঁ, খয়েরি স্টোন, এটা কত, এটা নিয়েছে 30 টাকা। আর এখানে আর একটা এনেছে খয়েরি আর পুরোটা কি জানি গোল্ডেন স্টোন করা। আর এখানে আর একটা এনেছে লালের মধ্যে গোল্ডেন স্টোন, আর এই যে একটা লাইন করা আছে, এই দুইটা নিয়েছে 20 টাকা। এখানে একটা খয়েরি টিপ নিয়ে এসছে। তারপর এখানে একটা চাঁদ টিপ নিয়ে এসছে, এটা অর্পা নিয়ে এসেছে। আর এই যেরকম একটা সিঁদুরের কৌটা কিনে নিয়ে এসছে, এগুলোই কিনেছে। সাথে এই ব্রুশটা কিনে নিয়ে এসছে, এটা 30 টাকা করে কিনেছে। উনি বিভিন্ন জিনিসের সঙ্গে মানে শাড়ির সাথে পিন আপ করবে। এখন বাজে 12টা 10। আমরা মন্দির থেকে খিচুড়ি নিয়ে এসেছি, খিচুড়ি খেয়েছি, খেয়ে দিয়ে অনেকটা সময় গল্প করেছি। 12টা 10 না 1টা 10? 1টা 10, অনেক গল্প করতে করতে, হ্যাঁ 1টা 10 কখন যে বেজে গেছে বুঝতেই পারিনি। তো কারেন্ট চলে যাওয়ার পরে আমরা চলে এসেছি। আর ওইখানেও অনেক কিছু খেয়ে এসেছি, ওই যে পেঁয়াজু খেয়েছি, তারপরে ফুচকা খেয়েছি, আবার নৌকায় চড়েছি। নৌকায় চড়ে তো অর্পা হেভি ভয় পেয়েছে, যেমন প্রচুর ভয় পেয়েছে, কিন্তু সেটা আর ভিডিও করা করিনি। তো এখন শুয়ে থাকবো, এখনো কারেন্ট নেই। তো ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা, গুড নাইট।